অনুষ্ঠানের এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী পরিণীতা বিশ্বাসকে। আবার আসিব ফিরে, লিখেছেন রূপসী কবি জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধান শিরটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পাই। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারে সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। আচ্ছা পরিণীতা, এবার আমরা আরেকটা অন্য কবিতা শুনব। যেহেতু এটা চূড়ান্ত পর্ব, আমাদেরকে একটু কঠিন করে বাছাই করতে হচ্ছে, তো আমরা একটা তালের কবিতা শুনতে চাই তোমার কাছ থেকে, পারবে তো? হ্যাঁ, ঠিক আছে। পালকির গান, লিখেছেন ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। হুম হুম না হুম হুম না হুম হুম না রে হুম হুম না হুম হুম না হুম হুম না হুম হুম না রে হুম হুম না, পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে, যাচ্ছে কারা রৌদ্র সারা, ময়রা মুদি চক্ষু মুদি, পাটায় বসে ঢুলছে কষে, দুধের চাঁচি শুষছে মাছি, উঠছে কতক ভন ভনিয়ে, আসছে কারা ঠিক আছে হন পরিণীতা, ভনিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ পরিণীতা বিশ্বাসকে তার অনবদ্য উপস্থাপনার জন্য। সরাসরি চলে যেতে চাই সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে তাদের কেমন লাগলো পরিণীতার আবৃত্তি করা কবিতা দুটি। প্রথমে অনুরোধ জানাবো পলি ম্যামকে তার মূল্যবান মতামত প্রদানের জন্য। পরিণীতা, আগের পর্ব থেকে অনেকটাই সাবলীল লাগছে, ভালো লাগছে, সুন্দর লাগছে। তুমি যেটি ছন্দের কবিতা করেছো, তালের কবিতা পালকি চলে, সত্যিই অনবদ্য, ভালো লেগেছে। আর জীবনানন্দ দাশ, যদি আমরা বলি, কাজল ইসলাম একটু আগেই বলছিলেন যে একটি চলন আছে কবিতায়, চলনটি ঠিক ছিল, কিন্তু আসলে আবৃত্তি পরিপূর্ণ হবে, তার রসবোধটাও ঠিক থাকতে হবে। অর্থাৎ একটা ধরে রাখতে যে যদি আরেকটা ছুটে চলে যায়, তখনও শিল্পবোধটা হারিয়ে যাবে। আসলে তুমি এত ছোট, এই কথাগুলি আসলে কঠিন, তারপরেও বলছি যে রসটা হচ্ছে মানে কবিতার কোথায় আনন্দ, কোথায় দুঃখ, কোথায় কষ্ট, মানে সেই আনন্দ দুঃখ কষ্ট এটা বোঝানো। আমি সহজ করে বললাম তোমার জন্য। তো আমার চলনটা, গতিটা ঠিক ছিল তোমার, কিন্তু রসটা করুণ হয়ে গেছে। মানে মনে হচ্ছিল তুমি একটি দুঃখের কবিতা করছো, কিন্তু কবি কিন্তু বারবার বলছে আবার আসিব ফিরে এই বাংলায়। অর্থাৎ কবি হাস হয়ে মরে যেও বাংলায় ফিরে আসতে চায়। বাংলার প্রকৃতি এতই শান্তিময়, এতই সুন্দর। ঠিক আছে, তাহলে এখানে আসলে করুণ করে বা কষ্টের মতো করে বলার কোনো জায়গা নাই। ঠিক আছে বাবা, এইটুকু আসলে তোমার মতো বোঝার তো এখনো সময় হয়নি, এই জন্য এটা বড় ভুল না, কিন্তু যেহেতু প্রতিযোগিতা, আমাদের তো একটা কারণ খুঁজে বের করতে হবে, ওই জায়গাটায় আমরা একটু দায়বদ্ধ, সেই জন্য আর কি তোমাকে, যাতে পরবর্তীতে তুমি এইগুলো কাটিয়ে উঠতে পারো, সেই জন্য এটুকু বলা বাবা, এখন থেকে চলার শুরু। ঠিক আছে,
তবে ভালো করেছো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা আমাদের পক্ষ থেকে। পরিণীতা, তোমাকে এই জামায় এত সুন্দর লাগছে, আমার তো মন চাচ্ছে 100 দিয়ে দিই, কিন্তু এটা প্রতিযোগিতা। এখানে খুব আজকের বিচারটা খুব নিষ্ঠুর কাজ, আমাদের দুজনেরই এত কষ্ট হচ্ছে, হ্যাঁ, মানে এত নিষ্ঠুর কাজ, এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচন, এক চুল যেন অবিচার না হয়, এগুলো খেয়াল রাখতে হচ্ছে। তুমি খুব ভালো করেছো। ওই যে পলি ম্যাম যেটা বললো যে তুমি চলনটা তোমার অসাধারণ অসাধারণ, কিন্তু কবিতার তো একটা আবেগ আছে, তাই না? এখন আমি যদি বিদ্রোহের কথা আমি শোকের মতো বলি, তাহলে কি হবে বেটা? তোমার চলনটা কিন্তু অসাধারণ। তোমার এই যে যাবৎ যে কটা শুনলাম, তোমার মতো চলনটা কারো হয়নি, কারো পাইনি। পেয়েছি? না না, এটা কারো পাইনি, এটা প্রথম পেয়েছিলাম, কিন্তু ওই যে অর্থটা আবার সরে গেল। মানে একটা কথা তুমি যদি একটু করুণ করে বলো, তাহলে সেটা শোকে চলে গেল, করুণ রসে চলে গেল। এই জায়গাটা এখনো সময় আছে শেখার, অনেক পথ বাকি। ইউ হ্যাভ লং মাইলস টু গো। ঠিক আছে বেটা, সুন্দর হয়েছে, মন খারাপ করার কিছু নেই, সুন্দর হয়েছে বলছি। ও তালের কবিটা তো অসাধারণ। আচ্ছা, ও কত গ্রেড পেলো একটু দেখিয়ে দিলে হয়। ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলীকে। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি তোমাকে পরিণীতা, তোমার উপস্থাপনাগুলো সত্যিই সুন্দর ছিল। আমাদের বিচারক মণ্ডলীও তোমার প্রশংসা করেছেন। অনেক অনেক শুভকামনা ভবিষ্যতের জন্য। প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমি পরিণীতা বিশ্বাস। ক শাখায় আবৃত্তি বিষয় হতে সবুজ কুড়ি সিজন 2 প্রতিযোগিতায় অংশ নিয়ে আমি ফাইনাল পর্বে পৌঁছে গেছি। আপনাদের যদি আমার পরিবেশনাটি ভালো লেগে থাকে তবে একটি লাইক ও শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ।